পিতামহ ব্রহ্মা বাল্মীকিকে বলেছিলেন, যাবৎ স্থাস্যন্তি গিরয় সরিতশ্চ মহিতলে তাবৎ রামায়ণ কথা লোকেষু প্রচরিষ্যতি। অর্থাৎ পৃথিবীতে যতদিন পর্যন্ত পর্বত ও নদীসমূহ থাকবে ততদিন রামায়ণ জনগণের মধ্যে প্রচারিত থাকবে। বস্তুত পিতামহের এই ভবিষ্যৎবাণী যে কতখানি সত্যে পরিণত হয়েছে তা আজ আর বলার অপেক্ষা রাখে না। পৃথিবীর প্রাচীনতম এই মহাকাব্য শুধু ভারতবাসীর হৃদয় সাম্রাজ্যই হরণ করেনি, গোটা বিশ্ববাসীর হৃদয় সাম্রাজ্যে তার অধিষ্ঠান। সুদূর সুমাত্রা তথা ইন্দোনেশিয়া, জাভা, মালয়েশিয়া, থাইল্যান্ড, কম্বোডিয়া, লাওস, ভিয়েতনাম, বালি, ব্রহ্মদেশেও রামায়ণের জনপ্রিয়তা সমধিক। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সমস্ত কিছুর ঊর্ধ্বে তা এক কালোত্তীর্ণ মহাকাব্য। পৃথিবীর সব কালের সমস্ত মানুষের মধ্যে রামায়ণ বহুশ্রুত ও সমাদৃত। প্রকৃতপক্ষে রামচন্দ্র আমাদের ঐতিহ্য, পরম্পরা, অস্মিতার ধারক ও বাহক। কথায় বলে, ভারতের রোম রোম মে রাম রে। ভারতবাসীর রন্ধ্রে রন্ধ্রে রামচন্দ্রের অধিষ্ঠান। তার প্রকৃষ্ট নিদর্শন পাওয়া যায় সন্তানের নামকরণ থেকে সংখ্যা গণনায়, আবার প্রবাদ থেকে প্রবচনে রামচন্দ্রের সোচ্চার উপস্থিতি। আগেকার দিনে পাড়ায় পাড়ায় রাম নামের ছেলেদের খুঁজে পাওয়া খুব একটা কঠিন কাজ নয়। সংখ্যা গণনার ক্ষেত্রেও রাম 2, 3, 4। ভূতের ভয় পেলে হরে রাম 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 হরে হরে। আবার খল চরিত্র দেখলে ভূতের মুখে রাম নাম। ভয়ঙ্কর কিছু ঘটলে একে রামে রক্ষে নেই সুগ্রীব দোসর। অনর্থক কিছু ঘটলে সাতকাণ্ড রামায়ণ পড়ে সীতারামের মাসি। আবার বড় কিছু বোঝাতে রামছাগল, রামধনু, রামধাক্কা, রামকেলানির মতো শব্দ জনসমাজে বহুল প্রচলিত। আর জয় শ্রীরাম তো এখন এক প্রকার গোটা ভারতের জাতীয় স্লোগান। এছাড়া সুখের স্বর্গরাজ্য বা ন্যায়ের রাজ্য অর্থে রামরাজ্য শব্দটি সাম্প্রতিককালেও বহুল প্রচলিত একটি শব্দ। আমার প্রিয় শ্রোতা বন্ধুগণ, রামচন্দ্র সম্পর্কে যে কত প্রবাদ, প্রবচন, নীতিকথা, উপকথা, গল্পকথা, লোককথা রয়েছে তার কোনো ইয়ত্তা নেই। প্রাচীনকাল থেকেই ভারতবর্ষের আদর্শ চরিত্র যে মর্যাদা পুরুষ রামচন্দ্র, সে কথা বলাই বাহুল্য। আসলে রামচন্দ্র কেবল একটি চরিত্র নয়, তিনি ভারতের সংস্কার, ভারতের সংস্কৃতির প্রতীক। রাষ্ট্রপুঞ্জের সংস্কৃতি বিষয়ক দপ্তর ইউনেস্কোর প্রতিনিধিরা গবেষণা করে একটি জার্নালে প্রকাশ করেছেন যে অতীত ভারতে সবচেয়ে প্রভাব বিস্তারকারী চরিত্র হল রামচন্দ্র। পুরাণবিদ নৃসিংহ প্রসাদ ভাদুড়ী জানিয়েছেন, প্রাচীন ভারতের পুরাণ ও মহাকাব্যগুলি ভারতের প্রকৃত ইতিহাস। আজকের সমাজে যারা রামচন্দ্রকে নিছক একটি কাল্পনিক চরিত্র বলে ভারতীয় সংস্কৃতিকে ভুলিয়ে দিতে চায়, তাদের মনে রাখা উচিত রামচন্দ্র ছিলেন ভারতের আইডেন্টিটি, আমাদের অস্মিতা। রাজতান্ত্রিক ভারতবর্ষে দশরথ ও কৌশল্যানন্দন রামচন্দ্র ভারতবর্ষের আদর্শ প্রজাপালক। ধর্মপ্রাণ হিন্দুদের বিশ্বাস অনুসারে তিনি ছিলেন দেবতা বিষ্ণুর সপ্তম অবতার। হিন্দুরা প্রভু রামচন্দ্রকে সর্বমর্যাদা পুরুষোত্তম অর্থাৎ সর্বশ্রেষ্ঠ সুপুরুষ বা আত্মনিয়ন্ত্রণের অধিপতি বলে বিশ্বাস করেন। আর সীতাকে হিন্দুরা লক্ষ্মীর অবতার বলে মনে করেন। হিন্দুদের দৃষ্টিতে তিনি নারীর আদর্শ। স্বয়ং বিবেকানন্দেও এ কথা স্বীকার করে জাতির উদ্দেশ্যে বলেছিলেন, হে ভারত, ভুলিও না তোমার নারী জাতির আদর্শ সীতা, সাবিত্রী, দময়ন্তী। সীতা হলেন বিশুদ্ধতা, পবিত্রতা, পতিব্রতা, সাহসিকতা, আত্মবিসর্জন ও উৎসর্গীকরণের প্রতীক। পত্নী প্রেমিক প্রজাবৎসল রামচন্দ্র সম্পর্কে সমালোচক অসিত কুমার বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, রামচন্দ্র প্রেমের দেবতা, ভক্তপ্রাণ। পিতার প্রতি পুত্রের বশ্যতা, ভাতার জন্য ভাতার আত্মত্যাগ
পতি পত্নীর পারস্পরিক প্রীতি এ যুগেও বিরল। বন্ধুগণ, এ যুগের অনেকের জয় শ্রীরাম শব্দটির ব্যবহার নিয়ে প্রবল আপত্তি। তাদের যুক্তি, এই স্লোগানের মধ্য দিয়ে নাকি কেবলমাত্র রামচন্দ্রেরই বন্দনা করা হয়, যা পুরুষের আধিপত্যকে প্রমোট করে, তাই তারা জয় সিয়ারাম বলার পক্ষপাতী। কিন্তু এ ধারণা সম্পূর্ণ ভ্রান্ত। অনেকেই হয়তো জানে না, তুলসীদাসের রামচরিতমানসের সুন্দরকাণ্ডে বলা হয়েছে শ্রী শব্দের অর্থ সীতা। তাই শ্রীরাম শব্দ ব্যবহারের মধ্য দিয়ে রাম এবং সীতা উভয়কেই বন্দনা করা হয়। তাই ঐতিহাসিক অমলেশ ত্রিপাঠী বলেছেন, আমরা বলি জয় শ্রীরাম বা জয় সিয়ারাম। ভগবান রাম ও দেবী সীতা অভিন্ন। আমরা যখন ভগবান রামের পূজা করি, তখন সীতারও পূজা করি। রবীন্দ্রনাথ তাঁর কবিতায় বলেছেন, দেবতার স্তব গীতে দেবেরে মানব করি আনে, তুলিব দেবতা করি মানুষের মোর ছন্দে গানে। বন্ধুগণ, আমাদের অনেকেই বিশ্বাস করে প্রায় 2,500 থেকে 3,000 বছর পূর্বে রচিত রামায়ণ আসলে আদ্যোপান্ত একটি পৌরাণিক বা কাল্পনিক কাহিনী। কিন্তু অনেকেই জানি না এই কাহিনীর পেছনে আছে একটি গভীর সত্য। রূপক ও সাংকেতিকতার আড়ালে এক অসাধারণ বৈজ্ঞানিক সত্যই রামায়ণের কাহিনী। এখন আপনাদের কাছে আমি উপস্থাপন করব রামায়ণের সেই চমকপ্রদ বৈজ্ঞানিক ব্যাখ্যা। আমরা জানি ভারতীয় সভ্যতা কৃষিকেন্দ্রিক সভ্যতা, আর রামায়ণের কাহিনী কর্ষণজীবীর সঙ্গে আকর্ষণজীবীর দ্বন্দ্ব, অর্থাৎ কৃষকের সঙ্গে বণিক সম্প্রদায়ের দ্বন্দ্ব। আমরা জানি মিথিলারাজ জনক ছিলেন সীতার পিতা। পৌরাণিক কাহিনী অনুসারে জমি চাষ করার সময় লাঙলের আঘাতে ভূমি বিদীর্ণ করে সীতার জন্ম হয়। লাঙলের দ্বারা হাল করলে মাথার সিঁথির মতো দুদিকে মাটি সরে যায়, তাই এই রেখাকে সিঁথি রেখা বলা হয়। সেই সিঁথি থেকে সীতার উদ্ভব বলেই তার নাম হয়েছে সীতা। এখন প্রশ্ন হলো, একজন মানুষ কিভাবে মাটির ভেতর থেকে উঠে আসবে? আসলে সীতা হচ্ছে বীজ বা শস্যের প্রতীক। জনক রাজা এই শস্যকেই উদ্ধার করেছিলেন এবং তার রাজ্যকে উর্বরা করে তুলেছিলেন। এরপর সীতা প্রাপ্তবয়স্কা হলে মিথিলারাজ জনক সীতার স্বয়ম্বর সভার আয়োজন করেন। সেখানে বিশ্বামিত্র মুনির সঙ্গে লক্ষ্মণকে নিয়ে রামচন্দ্র উপস্থিত হন এবং মিথিলার রাজসভায় শিব প্রদত্ত ধনুক ভেঙে সীতাকে তিনি জয় করেন। কিন্তু ভাগ্যের নিষ্ঠুর পরিহাসে সীতাকে বিবাহের পর পিতৃসত্য রক্ষার জন্য 14 বছরের জন্য বনবাসে গমন করেন এবং চিত্রকূট পর্বতে অবস্থান করেন। কিন্তু সেখানে স্বর্ণমৃগরূপী মারীচ ছল করে রাম ও লক্ষ্মণকে দূরে নিয়ে যায়, আর রাবণ সীতাকে হরণ করেন। এখন প্রশ্ন হল, রাবণ সীতাকে অপহরণ করেছিলেন কেন? নিছক তার সৌন্দর্যে মোহিত হয়ে, তাকে ভোগ করার জন্য, নাকি অন্য কিছু? এর উত্তর হল, একেবারেই তা নয়। রবীন্দ্রনাথ তার রক্তকরবী নাটকে এর চমকপ্রদ ব্যাখ্যা দিয়েছেন। আসলে রামায়ণ হল রামচন্দ্র হলেন কর্ষণজীবী অর্থাৎ কৃষিজীবীদের সঙ্গে আকর্ষণজীবী অর্থাৎ বণিকতন্ত্রের দ্বন্দ্ব। সীতা হলেন ফসলের প্রতীক, আর রাবণ স্বর্ণলঙ্কার অধিপতি। রাবণের রাজ্যে তাল তাল সোনা থাকতে পারে, কিন্তু তাতে কোনো প্রাণ নেই। যে বস্তু নিষ্প্রাণ, তাতে সুখ পাওয়া অসম্ভব। তাই রবীন্দ্রনাথ রক্তকরবী নাটকে বলেছিলেন, সে যে অনেক যুগের মরা ধন, পৃথিবী তাকে কবর দিয়ে রেখেছে। তাই তো যক্ষপুরীর রাজা স্বর্ণখনির অধিপতি বা তাল তাল সোনার মালিক হয়েও বিষণ্ণ নন্দিনীর মতো প্রাণোচ্ছল নারীকে দেখে সে দুহাত বাড়িয়ে তাকে পেতে চেয়েছে, আর চিৎকার করে বলেছে, আমি প্রকাণ্ড মরুভূমি, তোমার মতো একটি ছোট্ট ঘাসের দিকে হাত বাড়িয়ে বলছি, আমি তপ্ত, আমি রিক্ত, আমি ক্লান্ত। তৃষ্ণার দাহে এই মরুটা কত উর্বরা ভূমিকে লেহন করে নিয়েছে, তাতে মরুর পরিসরই বাড়ছে। একটুখানি দুর্বল ঘাসের মধ্যে যে প্রাণ আছে, আমি সেই প্রাণটুকু পেতে চাই।
স্বর্ণলঙ্কার অধিপতি রাবণও তেমনি বিপুল সম্পদ, অর্থ, প্রতিপত্তির ধারক ও বাহক, যার সম্পদের দম্ভ আছে, অহংকার আছে, কিন্তু মনে সুখ নেই, কারণ সম্পদের সঙ্গে সুখের সম্পর্ক ব্যস্তানুপাতিক। অন্যদিকে রাবণের পত্নীরা রাক্ষসী, অর্থাৎ তাদের মধ্যে আছে উগ্রতা, নারীর কোমলতা তাদের কাছে অপ্রাপণীয়। আর সীতা উর্বরা, শস্য শ্যামলা, সুজলা সুফলা শস্যের প্রতীক। রাবণ চেয়েছিলেন সীতাকে তার রাজ্যে নিয়ে যাওয়ার মধ্য দিয়ে তার রুক্ষ শুষ্ক স্বর্ণলঙ্কা উর্বরা, সুজলা সুফলা ও সৌন্দর্যে পরিপূর্ণ করে তুলতে। তাই তিনি সীতাকে অপহরণ করে অশোক কাননে রেখেছিলেন বটে, কিন্তু সীতার ওপর রাবণ নিজে কোনো অত্যাচার বা নিপীড়ন করেননি, করেছিল তার রাজ্যের রাক্ষসীরা। বন্ধুগণ, স্বর্ণ কৃষি সম্পূর্ণ ভিন্ন দুটি উপাদান, একদিকে নিষ্প্রাণ, অন্যদিকে প্রাণের স্পন্দন। রামচন্দ্র হলেন কৃষিবিদ্যার পৃষ্ঠপোষক, রাম সীতার মিলন শস্যেরই উদ্ভাবনা। রামচন্দ্র কৃষি প্রযুক্তির নায়ক, কৃষিবিদ্যার প্রয়োগ শক্তির আরেক নাম হরধনু, যা রামচন্দ্র ভঙ্গ করেছিলেন। এই হরধনুই আসলে হলধন, যার অর্থ কৃষক বা চাষি, অর্থাৎ যারা হাল ধারণ করেন। আমরা অনেকেই জানি সতীত্ব হারানোর অপরাধে ঋষি গৌতমের অভিশাপে তাঁর পত্নী অহল্যা পাষাণে পরিণত হয়েছিলেন। এই অহল্যা শব্দের অর্থ হল অহল্যা, অর্থাৎ হাল চালানোর অনুপযুক্ত জমি, অর্থাৎ অনুর্বর জমি। কিন্তু পরবর্তীকালে রামচন্দ্রের পাদস্পর্শে সেই অনুর্বর জমিও উর্বর হয়ে ওঠে এবং অহল্যার শাপ মুক্তি ঘটে। আর তাই তো আমরা আজও হলকর্ষণ উৎসব পালন করি। আবার রামায়ণের বালিবধের কাহিনীর মধ্যেও আছে অপরূপ এক ব্যঞ্জনা। বালি আসলে বালুকাময় মরুভূমি বা রুক্ষ মৃত্তিকার প্রতীক। বালিবধ আসলে বালুকাময় মৃত্তিকার অপসারণ, অর্থাৎ অনুর্বর মৃত্তিকাকে উর্বর করে তোলার প্রয়াস। তাই বলা যায় রাম রাবণের যুদ্ধ আসলে কৃষিজীবীদের সঙ্গে অকৃষিজীবী রক্ষণশীল ধনগর্বী মানুষের বিরোধ। কিন্তু শেষ পর্যন্ত কৃষি সভ্যতারই জয় ঘোষিত হয়েছে, প্রাণহীন স্বর্ণলঙ্কার পরাজয় ঘোষিত হয়েছে। তাই রবীন্দ্রনাথ লিখেছেন, তোরা যে যা বলিস ভাই, আমার সোনার হরিণ চাই। এই স্বর্ণমুগ্ধতায় বিভ্রান্ত হয়েছিলেন রাম, লক্ষ্মণ, সীতা, তাই তাদের এই পরিণতি হয়েছিল। কবিগুরু আরও বলেছেন, ধনের লোভে ধান্যে অভিভূত হয়েছি। যখন ধনের স্বর্ণকান্তির কাছে হার মেনেছে, তখনই হয়েছে অকল্যাণ। বন্ধুগণ, আমরা দেখেছি রামায়ণের শেষাংশে অভিমানিনী সীতার পাতাল প্রবেশ ঘটেছে। এর কারণ আসলে মাটি স্পর্শ না পেলে শস্য কখনো বেড়ে উঠতে পারে না। তাই সীতার পরিণতি হয়েছে সেই পাতাল প্রবেশ। অর্থাৎ রামায়ণের প্রতিটি কাহিনীর মধ্যেই ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে ভারতীয় কৃষিকেন্দ্রিক সভ্যতার সম্পর্ক, যা আজও আমাদের বিস্মিত করে। কিন্তু দুঃখের বিষয়, আজ কিছু সমাজবিরোধী তথা অপশক্তি আমাদের সেই অতীত ঐশ্বর্যকে ভুলিয়ে দিতে চায়। আজ বাঙালি সমাজে রামচন্দ্রকে ব্রাত্য করে রেখে দেওয়ার প্রয়াস চলছে। বিধর্মী অপশক্তি, যারা আমাদের সংস্কৃতি, আমাদের পরম্পরা জানে না, তারা রামের অস্তিত্ব নিয়ে প্রশ্ন করছে, যা অত্যন্ত দুর্ভাগ্যের। অথচ এ যুগে এসেও গুগল স্বীকার করেছে রাম সেতু মিথ্যা নয়। আপনারা সার্চ করেই দেখতে পারেন নিজ নিজ ফোন থেকে। রামের হাতের অস্ত্র আত্মরক্ষার প্রতীক, অথচ আজকে রামচন্দ্রের বা শ্রীরাম নবমীর মিছিলে অস্ত্রের ব্যবহার নিয়ে শাসক গোষ্ঠী প্রশ্ন তুলেছে। আর জাতির জনক মহাত্মা গান্ধী মৃত্যুর আগে যে শব্দটি উচ্চারণ করেছিলেন তা হল হে রাম। তাই আপনাদের কাছে সর্বাত্মক অনুরোধ, দয়া করে নিজের সংস্কৃতিকে ছোট করবেন না। পৃথিবীর একমাত্র গ্রন্থ রামায়ণই, যার পৃথিবীতে 400টি ভাষায় অনুদিত হয়েছে। ভারতবর্ষ ছাড়াও বিশ্বের বহু দেশে জাতীয় সংস্কৃতির সঙ্গে রামচন্দ্র ওতপ্রোতভাবে জড়িত। কত দেশের
কত সমস্ত রাস্তা, কত শহর নগর, বিমানবন্দরের নাম শুধুমাত্র রামচন্দ্রের নামেই হয়েছে। অনেক দেশের নায়ক চরিত্রও তিনি। তাই আমেরিকার ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের সংস্কৃতের অধ্যাপক রবার্ট গোল্ডম্যান বলেছিলেন, যে কোনো সময়ে যে কোনো স্থানে সৃষ্ট সাহিত্যের খুব কম কাজই মহান এবং প্রাচীন সংস্কৃতি মহাকাব্য বাল্মীকি রামায়ণের মতো জনপ্রিয়, প্রভাবশালী, অনুকরণীয় এবং সফল হয়েছে। তাই দয়া করে নিজের কৃষ্টি সংস্কৃতিকে জানুন, উত্তরসূরিদের জানান, তবেই হয়তো একদিন বিধর্মী ভারতীয়রা দস্যু রত্নাকরের মতো মরা মরা থেকে রাম রাম উচ্চারণ করতে পারবে। আর সেদিনই প্রতিষ্ঠিত হবে প্রকৃত রাম রাজ্য তথা ন্যায়ের রাজ্য। আর আমরা সবাই মিলে তখন বলবো, জয় শ্রীরাম। বাংলা ও বাংলা চ্যানেলের পক্ষ থেকে মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্রের আবির্ভাব দিবসে জানাই বিনম্র শ্রদ্ধাঞ্জলি ও আভূমি প্রণাম। সবাই ভালো থাকবেন, পাশে থাকবেন, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন এবং ভালো লাগলে বন্ধুদের শেয়ার করবেন। ধন্যবাদ।